আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের খুব গভীর আর শক্তিশালী একটা সূরা, সূরা আল মাআরিজ নিয়ে কথা বলতে চাচ্ছি। এই সূরাটা আমাদের ভেতরে যে ছটফটানি, যে অস্থিরতা, সেটাকে বুঝতে সাহায্য করে। আর শুধু তাই না, সেখান থেকে বের হয়ে এসে কিভাবে একটা স্থির আর প্রশান্ত জীবন পাওয়া যায়, সেই পথও দেখিয়ে দেয়। চলুন এই অসাধারণ আলোচনাটা শুরু করা যাক। তো আলোচনার শুরুতেই একটা একেবারে মৌলিক প্রশ্ন চলে আসে, তাই না? যে একজন মানুষের শেষটা কেমন হবে, তার আসল পরিণতিটা ঠিক কিসের ওপর নির্ভর করে? সূরা আল মাআরিজ কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর দিয়েছে। সূরাটার শুরুই হচ্ছে এমন একটা সত্যের ঘোষণা দিয়ে, যা নিয়ে কোনো সন্দেহের সুযোগই নেই। এটা এমন একটা দিনের কথা বলছে যা আসবেই, আর সেই দিনটা হল বিচার দিবস। খেয়াল করুন, সূরাটা শুরুই হচ্ছে এই আয়াতটা দিয়ে। কতটা শক্তিশালী! এখানে সেই অবশ্যম্ভাবী আযাব বা শাস্তির কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। যারা অবিশ্বাস করে তারা হয়তো এই দিনটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, কিন্তু এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে বাস্তবতা হল সেই শাস্তি আসছেই, এটা ঠেকানোর কোনো উপায় নেই। এরপর সূরাটা সরাসরি মানুষের ভেতরের দিকে ফোকাস করছে। আমাদের মনস্তাত্ত্বিক গঠনটা ঠিক কেমন? আল্লাহ তাআলা এখানে মানুষের একটা সাধারণ স্বভাব বা ডিফল্ট নেচারের কথা বলছেন, যা কিনা খুবই অস্থির। হ্যাঁ, দেখুন, এখানে মানুষের দুটো একদম বিপরীতমুখী আচরণের কথা বলা হচ্ছে। যখন জীবনে একটু কষ্ট আসে, সামান্য বিপদ, তখনই মানুষ একেবারে অধৈর্য হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, চারিদিকে শুধু অভিযোগ করতে থাকে। ঠিক। আর যখন তার কাছে ভালো কিছু আসে, ধরুন সম্পদ বা সচ্ছলতা, তখন কি হয়? তখন সে সব কিছু আঁকড়ে ধরে, অন্যের অধিকারের কথা ভুলে গিয়ে ভীষণ কৃপণ হয়ে যায়। এই দুটো দিকই কিন্তু তার ভেতরের অস্থিরতারই প্রমাণ। তবে এই সাধারণ চিত্রটা তুলে ধরার পরেই একটা অসাধারণ আশার কথা বলা হয়েছে। সবাই কিন্তু এই অস্থির স্বভাবের শিকার নয়। একদল মানুষ আছেন যারা নিজেদেরকে এই স্বভাবের ঊর্ধ্বে নিয়ে যেতে পেরেছেন। ঠিক তাই। দেখুন, কোরআন শুধু সমস্যাটা কি তা বলেই থেমে যায় না, সমাধানটাও বাতলে দেয়। এই সূরাতে সেই ব্যতিক্রমী মানুষগুলোর কথাই বলা হয়েছে। তাদের কি কি বৈশিষ্ট্য যা তাদের এই অস্থিরতা থেকে বাঁচিয়ে রাখে, তা খুব পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। তো কারা সেই সৌভাগ্যবান মানুষ? তাদের মধ্যে এমন কি বিশেষ গুণ আছে যা তাদের অন্যদের থেকে আলাদা করে? চলুন আমরা এখন সেই গুণগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলি। দেখুন, প্রথম এবং সবচেয়ে জরুরি গুণটা হল নামাজে অবিচল থাকা। মানে শুধু নামাজ পড়া না, বরং নিয়মিত আর একাগ্রতার সাথে সেটা ধরে রাখা। দ্বিতীয়ত, তারা কৃপণ নয়। নিজেদের সম্পদে যারা প্রার্থী আর যারা বঞ্চিত, তাদের অধিকার আছে বলে তারা স্বীকার করে এবং সেটা আদায়ও করে। ঠিক। এরপর আসছে বিচার দিবসের ওপর দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসটাই তো মানুষকে অন্যায় আর ভুল পথ থেকে বাঁচিয়ে রাখে। আর চতুর্থ গুণটা হল তারা আমানাত আর নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে। ভাবুন তো, এর ফলে ব্যক্তিগত আর সামাজিক জীবনে তারা কতটা নির্ভরযোগ্য একজন মানুষ হয়ে ওঠে। তাহলে এখানে আমরা দুটো একেবারে পরিষ্কার পথ দেখতে পাচ্ছি, তাই না? একদিকে আছে সেই অস্থির মানুষটা যে তার কামনা বাসনার পেছনেই ছুটে বেড়াচ্ছে, আর অন্যদিকে আছেন সেই স্থির বিশ্বাসী, যিনি এই অসাধারণ গুণগুলো চর্চা করার মাধ্যমে ভেতরে প্রশান্তি খুঁজে নিয়েছেন। আর যেহেতু পথ দুটো ভিন্ন, স্বাভাবিকভাবেই তাদের গন্তব্য হবে একদম আলাদা। প্রত্যেকের কাজের ফল অনুযায়ী তাদের জন্য দুটো ভিন্ন পরিণতি অপেক্ষা করছে। শক্ত ও গম্ভীর স্বরে যারা সত্যকে জেনেও অস্বীকার করেছে আর নিজেদের প্রবৃত্তির পেছনে ছুটেছে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামে লেলিহান শিখা, যা তাদের চামড়া পর্যন্ত ঝলসে দেবে। এটা কোনো সাধারণ কথা নয়, এটা এক কঠোর হুঁশিয়ারি। আর ঠিক এর বিপরীতে, যারা আল্লাহকে ভয় করেছে, নিজেদের জীবনকে সুন্দর করেছে, সেই সব গুণ অর্জন করেছে, তারা পরম সম্মানিত হয়ে প্রবেশ করবে জান্নাতে, যেখানে থাকবে শুধু অফুরন্ত নিয়ামত আর শান্তি। কি অসাধারণ একটা প্রতিদান! এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা আমাদের সবার জন্য। আজকের এই অস্থির পৃথিবীতে স্থিরতা আর প্রশান্তি পাওয়ার জন্য এই গুণগুলোর মধ্যে কোনটা আমাদের জীবনে ধারণ করা সবচেয়ে বেশি জরুরি? এই উত্তরটা খোঁজার চেষ্টাই হয়তো আমাদের স্থিরতার পথে চলার প্রথম ধাপ।